আসসালামু আলাইকুম। আমি নাহিদা দীপা। এখন আপনাদের সবাইকে আমার সুন্দর সুন্দর পরিচিত ভালোবাসার গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দিব। আর আমার বাগান করার খুবই শখ। এটা আমি আমার বারান্দায় বাগানটা করেছি। তো আমার বাগানে সব রকমের গাছ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তার সাথে সবচেয়ে বেশি যেটা আছে, যেটা আপনাদের সবাইকে মুগ্ধ করবে, এটা হচ্ছে আমার বাগানের আরেক পাশে অনেক দূরে কর্নারে আমি কিছু সবজি বাগান করেছি। এই যে দেখেন, এখানে বাহারি রঙের গাছ, কত সুন্দর পাতা, রং বেরঙের গাছ। আপনারা তো পাতার বর্ণ সম্পর্কে জানেন। এই যে আমার সবচেয়ে ছোট বন্ধুগুলো, ছোট গাছগুলো, আমি আপনাদেরকে একে একে সবগুলো গাছ দেখাচ্ছি। এই যে গাছগুলো দেখুন। আর গাছগুলো দেখাতে দেখাতে আমি আপনাদের সাথে ছোটোখাটো কিছু গল্প করব, কিছু কথা বলবো। আর এখানে পানির বোতলে রেখেছি কয়েকটা, যখন পানি দেওয়ার ইচ্ছা হয় তখন পানি দিই। এই যে আমার গাছগুলোর সাথে আপনারা আমার চারপাশের পরিবেশটাও দেখে নিন। এখানে আমার অনেক ভালো লাগে। এই গরমের মধ্যে একটু বাতাস আসে, অনেক ভালো লাগে। বিকেলের দিকে বেশ বাতাসই আসে। এই যে দেখেন আমার পাতাবাহার গাছগুলো। আমার এখানে বেশ বিভিন্ন গাছ, ফুল থেকে শুধুমাত্র পাতাবাহার গাছই বেশি। এটা হচ্ছে অ্যালোভেরা। তো এই অ্যালোভেরার চারাটা অনেক ছোট্ট ছিল। এটা আমার সবচেয়ে ছোট্ট শিশু ছিল। এখন এটা আস্তে আস্তে বড় হয়েছে, ডালপালা গজিয়েছে। অ্যালোভেরা অনেক উপকারী, আপনারা সবাই জানেন। অ্যালোভেরা দিয়ে ত্বকে, ফেসে ব্যবহার করা যায়, চুলে ব্যবহার করা যায়। তো এইটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতার ব্যবহারও আপনারা সবাই জানেন। পুদিনা পাতা আমরা খিচুড়ির সাথে ব্যবহার করে খেতে পারি, বিরিয়ানির সাথে ব্যবহার করতে পারি, ভর্তাতেও পুদিনা পাতা ব্যবহার করা যায়। তারপর সাজানোর জন্য পুদিনা পাতা। এটা হচ্ছে পুঁই শাক, ছোটো ছোটো গোটা ছিল, ওইগুলো থেকে পুঁই শাক হয়েছে। এই যে দেখুন, কখন আমি ভাবি না এত সুন্দর করে পুঁই শাকগুলো বড়ো হবে। আর এইটাও পুঁই শাকের চারা। তার আগে আমি এই গাছে লাগিয়ে অনেকগুলো পুঁই শাক খেয়েছি। তো নিজের হাতে একটু সবজি অনেক তৃপ্তিতে খাওয়া যায়। এটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতাগুলো অনেক বড় বড় ছিল, এগুলো নতুন গজিয়েছে। আবার এখন এগুলোতে বীজ চলে আসছে, এগুলো ঝরলে আবার নতুন পাতা হবে। তো এইটা হচ্ছে বয়স্ক, এই হচ্ছে সবার মধ্যে বৃদ্ধ। এই যে দেখুন, এটা হচ্ছে তুলসী। তো তুলসী পাতা আমাদের অনেক ব্যবহার করা হয়। তো আমি প্রায় সময় চায়ের মধ্যে দিয়ে খাই। তারপর তুলসীর রস কাশের জন্য অনেক ভালো, কফের জন্য। আপনারা সবাই বাড়ির আঙিনা এভাবে লাগাই রাখতে পারেন। তো এইগুলো আমাদের খুবই উপকারী। গাছ হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। এইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করছি। আমার অনেক ভালো লাগছে। এখানেও পানি রেখেছি, তো যখন পারি গাছগুলোতে পানি দিই। এই আমার অ্যালোভেরার চারাটা আমার সবচেয়ে মনোমুগ্ধকর। আমার খুবই ভালো লাগে যে গাছের যত্ন করে মনে হয় যে এগুলো আমার শিশু। আমি এগুলোকে বড় করে তুলছি একটু একটু করে। এই যে দেখুন আমার চারপাশে বাহিরের প্রকৃতিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রায় সময় এখানে হাঁটাহাঁটি করি। তো এইখানে এই বারান্দা দিয়ে অনেক বাতাস আসে, খুবই ভালো লাগে। আর এই যে নিচে রাস্তা, যানজট সব কিছুর মধ্যেও এখানে মনোমুগ্ধকর পরিবেশ আছে, দেখা যায়, ঘোরা যায়, অনেক ভালো লাগে। এই যে দেখুন গাছগুলোকে আমি আপনাদেরকে আবার এক নজরে আমার গাছগুলো দেখাচ্ছি। তো ওই পাশ থেকে চলে আসলাম যে এখানে সবজি ছিল। আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে পাতাবাহার, বিভিন্ন রকমের পাতা, পাতার সুন্দরী। এই যে দেখুন গাছগুলো, এদের বিশেষত্ব হচ্ছে এদের পাতাগুলি খুবই সুন্দর। এটা হচ্ছে মরিচ, এটা আমি দেখাতে ভুলে গেছিলাম। এটা হচ্ছে মরিচের চারা। এই যে এখানে আরও আছে কয়েকটা পুঁই শাকের চারা, মরিচের চারা। এগুলাও বড় হবে, এগুলো কিনে রাখছি। আর এখানে এক পাশে মাটি রাখা হয়েছে, এগুলাও আরও কিছু চারাটা আনলে ওগুলো ব্যবহার করবো। এই যে দেখেন এই গাছটা আমার অনেক সুন্দর লাগে, যদিও গাছটার নাম আমি জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগে। এই যে দেখুন, তো এই ছাদটা খোলামেলা হওয়ায় বাসার উপরের তালাটা খোলামেলা, তো এখানে সুন্দরভাবে গাছ টাছ লাগানো যায়, খুবই ভালো লাগে দেখার মতো। এই যে দেখুন খুবই ভালো লাগছে। তো এখানে সুন্দর মুছে রাখলে অনেক সুন্দর হয়। এইদিকে মানুষজন কম আসে, এই জন্য এখানে সুন্দরভাবে বাগান করা যায়। এই যে আমার চারাগুলো দেখুন, এখানে হচ্ছে সব সবুজের সমারোহের মাঝখানে একটা লাল বই। এই যে দেখুন এই গাছটা অনেক সুন্দর। সবগুলা গাছই মোট কথা অনেক সুন্দর, সবগুলা গাছে আমার খুব ভালো লাগে। আপনারা সবাই আমার ভিডিও দেখবেন, আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর সবশেষে মোট কথা হচ্ছে একটা কথা, যেটা না বললেই নয়, সবসময় ইগোকে
পাশে রেখে ভালোবাসাকে স্থান দিবেন। আর যার সাথে আমাকে সবসময় থাকতে হবে, আমাদের ফ্যামিলির মানুষ হতে পারে, প্রিয়জন হতে পারে, তাদের থেকে ইগোটা কখনোই বড় নয়। আমার যদি আমার ফ্যামিলির কারোর সাথে ঝগড়া হয়, আমি নিজে থেকেই আগে কথা বলি, কেননা আমার এইরকম মনে হয় যে এখন কথা বলছি, পরক্ষণে যদি কথা বলার সুযোগ না পাই, তো যে সময়টা আমরা রাগ অভিমান করে নষ্ট করব, হয়তো এই সময়টা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, আর কখনো আসবে না। তাই রাগ অভিমানকে দূরে রেখে বন্ধুবান্ধব, ফ্যামিলি, পরিবার সবাইকে সময় দিন, ভালো থাকুন। আর আমি বিশেষত রাগ করলে আমি আগে কথা বলি, সেটা আমার প্রিয় মানুষ হোক, আমার বন্ধু হোক, আমার পরিবার হোক, সবার সাথে, কারণ আমি কখনো কারোর সাথে রাগ করে থাকতে পারি না। আমার সবসময় এরকম মনে হয় যে সবাইকে ভালো